ভোরের নরম আলো তখন সবেমাত্র দীঘার আকাশে তার আবির ছড়াতে শুরু করেছে, যেন প্রকৃতি নিজেই এক নতুন দিনের সূচনা করছে এক স্নিগ্ধ তুলির টানে। পাখির কিচিরমিচির আর সমুদ্রের ফিসফাস ছাপিয়ে কানে আসছিল এক শান্ত পবিত্র সুর, যা মনকে এক গভীর প্রশান্তিতে ভরিয়ে দিচ্ছিল। আমার মন তখন থেকেই উন্মুখ, কারণ আজ যে আমি দীঘার জগন্নাথ মন্দিরে যাব, আমার হাতে ধরা ক্যামেরা প্রস্তুত মন্দিরের প্রতিটি মুহূর্ত, প্রতিটি আবেগ, প্রতিটি পবিত্র দৃশ্য ফ্রেমবন্দি করার জন্য। প্রতিটি পদক্ষেপে এক নতুন উদ্দীপনা অনুভব করছিলাম। সকাল ৯টা নাগাদ আমরা যখন মন্দিরের কাছাকাছি পৌঁছলাম, তখন চারপাশের পরিবেশটা এক অন্যরকম স্নিগ্ধতায় ভরে উঠেছে। সমুদ্রের গা ঘেঁষে তৈরি এই মন্দির যেন এক শান্ত আশ্রয়স্থল, যেখানে প্রকৃতির সৌন্দর্য আর আধ্যাত্মিকতা একাকার হয়ে গেছে। পূজার গন্ধ, ধূপের সুবাস আর ফুলের মিষ্টি গন্ধে বাতাস ভারী, যা মনকে আরও পবিত্র করে তুলছিল। এই হচ্ছে জগন্নাথ ধাম দীঘা, আর আমরা প্রবেশ করছি মূল মন্দিরে। মন্দিরের দিকে এগিয়ে যেতেই তার সুবিশাল রূপ আমার চোখে পড়ল। ওড়িশার স্থাপত্য শৈলীতে নির্মিত এই মন্দিরের চূড়া আকাশ ছুঁয়েছে, যেন ঈশ্বরের আশীর্বাদ নিয়ে দাঁড়িয়ে আছে। তার গায়ে খোদাই করা দেবদেবীর মূর্তিগুলো এত নিপুণ, যা মনে হচ্ছিল যেন তারা জীবন্ত হয়ে উঠেছে। দূর থেকে মন্দিরের এই মহিমান্বিত রূপ দেখে মন ভরে গেল। এক অপার্থিব সৌন্দর্যে আমি মুগ্ধ হয়ে গেলাম। মন্দিরে ঢোকার পথে মন্দিরের সুবিশাল দেওয়ালের প্রতিটি ভাঁজে চোখ রাখলাম। সেখানে রামায়ণ ও মহাভারতের বিভিন্ন দৃশ্য নিপুণভাবে খোদাই করা। প্রতিটি ভাস্কর্য যেন একটি গল্প বলছে, অগণিত কাহিনী আর কিংবদন্তি নিয়ে নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। এই শিল্পকর্মগুলো আমাকে প্রাচীন ভারতের শিল্পকলার গভীরতা, তার সূক্ষ্মতা এবং তার আধ্যাত্মিক তাৎপর্যের দিকে নিয়ে গেল। জয় জগন্নাথ, 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 জয় জগন্নাথ। মন্দিরের চারপাশে ছিল সবুজের সমারোহ। সারি সারি নারকেল গাছের ছায়া আর রং বেরঙের ফুলের বাগান মন্দিরের পবিত্র পরিবেশকে আরও মনমুগ্ধকর করে তুলেছে। মৃদু হাওয়ায় গাছের পাতা নড়ছিল, যা এক প্রাকৃতিক সুর তৈরি করছিল, যেন প্রকৃতি নিজেই মন্দিরের পবিত্রতার সাথে তাল মেলাচ্ছে। বিকেল গড়িয়ে সন্ধ্যা নামল। দিনের আলো ফিকে হয়ে আসতেই মন্দিরের পরিবেশ যেন আরও মায়াবী হয়ে উঠল। আকাশ তখন কমলা আর গোলাপি রঙে রাঙা, যা এক অপূর্ব প্রাকৃতিক চিত্র তৈরি করছিল। সন্ধ্যা আরতির ঘণ্টা বেজে উঠল, আর সেই সুরে চারদিক গম গম করে উঠল, যা মনকে এক গভীর ভক্তির রসে সিক্ত করল। মন্দিরের প্রাঙ্গণে তখন ভক্তদের ভিড় আরও বেড়েছে। সবাই একসঙ্গে নাম সংকীর্তন করছে। তাদের সম্মিলিত কণ্ঠস্বর যেন এক ঐশ্বরিক সুরের সৃষ্টি করেছে। এই সময়টা যেন অন্য রকম এক শান্তি এনে দিল, দিনের ক্লান্তি দূর করে এক নতুন স্নিগ্ধতা আর আধ্যাত্মিক আনন্দ নিয়ে এলো। রাত বাড়ার সাথে সাথে মন্দিরের চারপাশের পরিবেশও পাল্টে গেল। সারি সারি আলোর মালায় সেজে উঠেছে পুরো মন্দির, যা দূর থেকে এক উজ্জ্বল তারার মতো দেখাচ্ছিল। সেই আলোয় মন্দিরের কারুকার্যগুলো আরও উজ্জ্বল দেখাচ্ছে, যেন এক জাদুকরী রূপ ধারণ করেছে। মন্দিরের পাশেই বসেছিল এক ছোটখাটো মেলা। নানা ধরনের দোকানপাট আর মানুষের কোলাহলে মেলা প্রাঙ্গণ তখন সরগরম। হাসির শব্দ, বিক্রেতাদের হাঁকডাক আর শিশুদের আনন্দধ্বনি মিলে এক উৎসবের মেজাজ তৈরি হয়েছে। মেলার মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে দেখলাম রকমারি জিনিসপত্র, কাঠের তৈরি খেলনা, শাঁখের গয়না, হাতে বোনা ব্যাগ আর স্থানীয় শিল্পীদের তৈরি বিভিন্ন সুভেনিয়ারের পসরা সাজিয়ে বসেছে দোকানিরা। মিষ্টির দোকানে ভিড়, গরম গরম জিলাপির সুবাস আর ফুচকার স্টলে তরুণ তরুণীদের আড্ডা। কোথাও বাঁশির সুর, কোথাও আবার ম্যাজিক শোয়ের আয়োজন, যা ছোটদের মন জয় করছিল।
মেলার এই প্রাণবন্ত পরিবেশ রাতের বেলাটাকে আরও আকর্ষণীয় করে তুলেছিল, যেন দিনের ক্লান্তি ভুলে সবাই এখানে আনন্দ খুঁজে নিচ্ছে, এক অন্যরকম উচ্ছ্বাসে মেতে উঠেছে। মেলার কোলাহল পেরিয়ে যখন একটু নির্জনে দাঁড়ালাম, তখন চারপাশের প্রকৃত পরিবেশটা আরও শান্ত হয়ে এলো। দূরে সমুদ্রের গর্জন ছাড়া আর কোনো শব্দ নেই, যেন প্রকৃতি নিজেই নিজেকে শান্ত করে তুলেছে। মাথার ওপর তারাদের মেলা, প্রতিটি তারা যেন একটি হীরার মতো জ্বলজ্বল করছে, আর তাদের নিচে আলোকিত জগন্নাথ মন্দির। এই দৃশ্যটা ট্রুলি মেসমারাইজিং। ঢেউ সাগরে আমরা উঠেছি একদম ময়ূরপঙ্খী জাহাজে, আর এই সমুদ্রের জল ও অসাধারণ। অনেকটা উঁচু থেকে দেখছি, এসব উঠছে নয়। আমরা নামছি, নামবি তো? নামো নামো। নাম